যদি স্বামীর গোপনাঙ্গ ওয়াইফ মুখে নেয় সেই ক্ষেত্রে কি কোনো রকম বড় স্বাস্থ্য ঝুঁকি থাকবে কিনা, এবং ওরাল সেক্স আপনার যৌন জীবনে কোনো নতুন মাত্রা যুক্ত করতে গিয়ে কোনো স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আসবে কিনা, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমি ডাক্তার আসিফ আনোয়ার। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ডক্টর টিপস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ওরাল সেক্সের ভেতরে সবচাইতে ভয়াবহ যে দিকটি কাজ করে সেটা হচ্ছে যৌনবাহিত রোগের সংক্রমণ হওয়া। তবে যদি এটা শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের ভেতরে থাকে সেক্ষেত্রে কিন্তু এমনটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। কারণ এখানে মনোগ্যামি থাকে, অর্থাৎ একজনের সঙ্গে একজনের সহবাস হয়। যেখানে পলিগ্যামি থাকে, অর্থাৎ একজন পুরুষের সঙ্গে বিভিন্ন নারীর অথবা একজন নারীর সঙ্গে বিভিন্ন পুরুষের মেলামেশা থাকে, সেখানে কিন্তু এই ব্যাকটেরিয়া, ভাইরাস, এই জাতীয় যে জীবাণুগুলো রয়েছে এই জীবাণুগুলোকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, এবং আপনি যার সঙ্গে সহবাস করলেন তার ১ মাস, ২ মাস বা ১ সপ্তাহ, ২ সপ্তাহ পরে কোনো জটিল রোগ হলো কিনা সেগুলোও কিন্তু আপনি জানতে পারেন না। এমনই একটা নীরব ঘাতক কিন্তু আছে যেটাকে আমরা অনেকেই চিনি। লিভারে সংক্রমণ তৈরি করে হেপাটাইটিস বি ভাইরাস। এটাও কিন্তু যৌনবাহিত একটা ভাইরাস, যেটা কিন্তু এই পলিগ্যামি অর্থাৎ বিভিন্ন মানুষের সঙ্গে একজনের যদি মেলামেশা থাকে সেই ক্ষেত্রে ছড়ানোর সম্ভাবনা থাকে। এছাড়াও মায়ের পেটের থেকে অথবা একই রকম সুচ বা নিডল ব্যবহার করলে বা আইভি ড্রাগ অ্যাবিউজ করলে অথবা রক্ত নেওয়ার মাধ্যমেও কিন্তু হতে পারে। তো সেটা আজকের আমাদের আলোচনার বিষয় নয়। মেইন বিষয় হচ্ছে যে এই জাতীয় যৌনবাহিত রোগ যেগুলো রয়েছে সেগুলো যদি শুধুমাত্র হাসব্যান্ড এবং ওয়াইফের ভেতরে মেলামেশা হয় তাহলে কিন্তু ওরাল সেক্সের মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা একেবারেই কম থাকে। তবে আমি কিন্তু জিরো বলব না। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে নমনীয়তা এবং নতুনত্ব। যদি দীর্ঘদিনের সহবাসের কারণে আপনাদের ভেতরে একটা একঘেয়েমি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু নমনীয়তা এবং নতুনত্ব আনার জন্যে আপনারা ডিফারেন্ট জিনিস অবশ্যই ট্রাই করতে পারেন। তবে মনে রাখবেন এটা কখনোই যেন জোরপূর্বক না হয়, এবং নতুন কিছু ট্রাই করবার আগে অবশ্যই নিজেদের ভেতরকার লজ্জা ভেঙে সেটাকে সহবাসের আগেই কিন্তু আলোচনা করে নিতে হবে। কারণ হঠাৎ করে যদি একজন আরেকজনের উপরে কিছু চাপিয়ে দিতে চান, সেটা কিন্তু আপনাদের ভেতরে একটা মুখের ভাষাতে গন্ডগোল না হলেও মনের ভেতরে একটা বেমিল তৈরি করে দিতে পারে। এ কারণে সহবাসে নমনীয়তা এবং নতুনত্ব আনার জন্য আপনি অবশ্যই ওরাল সেক্স ট্রাই করতে পারেন। তবে মনে রাখবেন যদি এটা বাইরের কোনো জায়গাতে হয়, অর্থাৎ আপনার বৈবাহিক সম্পর্কের বাইরে কোথাও হয়, তাহলে অবশ্যই এর ভেতরে গনোরিয়া, হারপিস, সিফিলিস বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মতো এই জাতীয় জীবাণুগুলোর সংক্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে থাকে। যদি এগুলো থেকে আপনি আপনার নিজেকে নিরাপদে রাখতে চান তাহলে ওরাল সেক্স করবার ক্ষেত্রেও কিন্তু কন্ডোম ব্যবহার করতে পারেন। এতে আপনার ভেতরে এই জাতীয় জীবাণু ছড়ানোর সম্ভাবনাটা অনেক কমে আসবে। দিন শেষে মেইন কথা হচ্ছে যে স্বামী-স্ত্রীর ভেতরে যদি শারীরিক সম্পর্কটা গভীর করতে হয় এবং সন্তুষ্টজনক করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই একজন অপরজনকে সম্মান দেখানো গুরুত্বপূর্ণ, এবং নিজেদের ভেতরে আগের থেকেই কিন্তু একটা ভালো বোঝাপড়া থাকা অত্যাবশ্যক। সম্মতি, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সচেতনতা এই জিনিসগুলো কিন্তু আপনার যৌন জীবনকে নিরাপদ করতে পারে। মনে রাখবেন যদি কখনো যোনিপথ বা গোপনাঙ্গ ২ টার যেকোনো জায়গা দিয়ে মনে হয় যে অস্বাভাবিক কোনো পানি পুঁজ আসছে অথবা দুর্গন্ধ আসছে অথবা রক্তের কোনো ছটাক দেখা গেছে, তাহলে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হবেন।